হ্যালো এভরিওয়ান, আজকে আমরা করব হচ্ছে সবচেয়ে মজাদার ওয়ার্কআউট। কোনটা গেস করেন? বলে দিব। আজকে করব আমরা হচ্ছে লেগস ডে। সো অনেকেই বলে যে লেগসের দিনে না, ওয়ার্কআউটের আগে কি খাওয়া উচিত। ওয়ার্কআউটের আগে আপনি হচ্ছে একটু বাদাম খাইতে পারেন, সাথে কলা রাখতে পারেন, কারণ কলাতে অনেক পটাশিয়াম আছে, আপনার মাসেল পাম্প দিবে। তারপরে হচ্ছে কলা খেলে এনার্জি পাবেন। সো জিম করার আধা ঘন্টা আগে কলা খেয়ে নেবেন। তো এখন আমরা কলা খেয়ে নিব আর বাদাম খাবো একসাথে। আমার সাথে আজকে ব্যায়াম করবে হচ্ছে আনান। মিস্টার আনান আমার সাথে ব্যায়াম করে খুব মজা পাই। সো আনান আজকে আমার সাথে ব্যায়াম করবে। তো আমার সাথে যখনই যখনই ব্যায়াম করে তখন তখন সে পিয়ার হিট করে। তার লাইফের সবচেয়ে পার্সোনাল রেকর্ড হয় আমার সাথে। সো আনান আমার সাথে থাকবে আর আমাকে একটু হেল্প করবে, আর আমরা দুজন মিলে মজা করে আজকে ব্যায়াম করব। বিসমিল্লাহ। লাইভ কে কোথায় থেকে দেখতেছেন, কোনো ধরনের যদি প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবেন। আমি ব্যায়াম করার মাঝে মাঝে আপনাদেরকে সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে ইনশাল্লাহ পিয়ার হিট করবো ভাইয়া। আমার কামজামান ভাই লিখছে প্রি ওয়ার্কআউট খাওয়া যেতে পারে। জি ভাই, অবশ্যই প্রি ওয়ার্কআউট খাবো। সো আপনাদেরকে দেখায়ে খাবো যে কোনটা আমি খাই, সব দেখাবো ইনশাল্লাহ। আর নেক্সট ডেতেও অনেক স্ট্রেংথের দরকার। সো প্রি ওয়ার্কআউটটা লাগবেই। মাশাল্লাহ, রবি তালুকদার লিখছে ভাই আমার পাশেই আছে উত্তরাতে, আমি আছি লালমাটিয়া। এবার আসি মেন প্রসঙ্গে। আমরা যখন ব্যায়াম করব, ব্যায়াম করার আগে অবশ্যই অবশ্যই শুরুতে একটু ওয়ার্ম আপ করে নেব। ওয়ার্ম আপ যে কোনোটা দিয়ে করা যায়, যেমন সাইকেলিং, ট্রেডমিল, এগুলো সব দিয়েই করা যায়। তা আমি শুরু করব একটু সাইকেলিং করব, কারণ যেহেতু আমি লেগস ওয়ার্কআউট করব আজকে।
সো একটু সাইকেলিং করে লেগ লেগ মাসেলের স্ট্রেংথটা বাড়াই নেব। সো আপনারাও যখন লেগস করবেন তখন আপনারাও সাইকেল করার চেষ্টা করবেন। সাইকেলিং করলে লেগ মাসেলের স্ট্রেংথ বাড়ে। বাদাম কলা এগুলো খাবেন হচ্ছে ওয়ার্কআউটের আধা ঘন্টা আগে। কারণ আমার কাছে তো সময় নাই আপনাদেরকে দেখানোর জন্য, আমি খেয়ে নিলাম। এখন আমি কয়েক মিনিট সাইকেলিং করব, করার পরে পরের স্টেজে যাব। তারপরে কি করবেন আমি দেখাই দিচ্ছি। আমি আগে থেকে একটু ওয়ার্ম আপ করে নিয়েছি, সো আমার বেশিক্ষণ করা লাগবে না, আপনারা 5 মিনিট 7 মিনিট করলেই এনাফ। ব্যায়ামের ক্ষেত্রে হোক, স্ট্রেচিংয়ের ক্ষেত্রে হোক, যেই কোনো ক্ষেত্রেই হোক, চেষ্টা করবেন আপনার ব্যাক যেন স্ট্রেট থাকে। তো চেস্ট আপ করে আমরা সাইকেল চালাবো, যেন আমাদের মেরুদণ্ড বাঁকা না হয়ে যায়। ওকে, আমার মনে হয় আমার পা মোটামুটি ওয়ার্ম হয়ে গেছে, বডিও মোটামুটি ওয়ার্ম হয়ে গেছে। সো এখন আমরা পরের স্টেজে যাইতে পারি। ওকে, পরের স্টেজ আমরা করব। কি করব আপনারা বলেন? এখন আমরা কি করতে পারি? লেগস করার জন্য আমাদের জুতা দরকার। তবে একটা জিনিস বলে নেই, জুতাটা আমি ইউজ করব এখন স্ট্রেচিং করব, কারণ লেগস মাসেল তো বডি স্ট্রেচ না করলে পরবর্তীতে ইনজুরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সো ব্যায়ামের আগে জিমে ঢুকে পোশাক চেঞ্জ করে আগে ওয়ার্ম আপ করতে হবে, দেন স্ট্রেচিং করতে হবে, যেন মাসেল ইনজুরি না হয়। সো আমরা লেগসের জন্য স্ট্রেচিং করব, আপনারা দেখে নেন কিভাবে লেগসের স্ট্রেচিং করতে হয়। ব্যায়ামের আগে স্ট্রেচিং খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার বডি যদি ফ্লেক্সিবল না থাকে তাহলে এইখানে ওখানে টান লাগবে, আপনি ইনজুরিতে পড়বেন। সো স্ট্রেচিংটা অনেক জরুরি, আর লেগসে তো মাস্ট। জুতাটা অনেক টাইট হয়ে গেছে। ওকে, প্রথমে আমার সাথে আজকে সঙ্গ দিচ্ছে হচ্ছে আনান আমাকে অনেক খুব পছন্দ করে, আমিও তাকে অনেক খুব পছন্দ করি ছোট ভাই হিসেবে। সো আমার সাথে সে ব্যায়াম করতে অনেক স্বাচ্ছন্দ্য ফিল করে। সো দেখে আসো দেখা যাচ্ছে কিনা ভালো করে। হ্যাঁ, মানে স্ট্রেচিং যে করবো এটা দেখা যাচ্ছে কিনা, নাইলে তোমার সবাই বুঝবে না। দেখা যাচ্ছে ফুল? ওকে, প্রথমে পাকে এভাবে বড় করে নিতে হবে। তারপরে কি করব, আমরা এক পায়ের গোড়ালির ওপরে প্রেসার দিয়ে
এক পায়ের গোড়ালির উপরে প্রেশার দিব, দেন এইভাবে বসে পড়ব, আবার উঠে যাব, আবার পরের পা করব। তাইলে আমাদের ফুল লেগ স্ট্রেচ হয়ে যাবে। এটা বেশ কয়েকবার করতে হবে। ওকে, তারপরে কি করবেন, এই হাঁটুর এখানে হাত দিয়ে ধরতে হবে, ধরে এটাকে যতটুকু পারা যায় উপরে উঠাবো। এটাও বেশ কয়েকবার। তারপরে পায়ের টো ধরবেন। পায়ের টো ধরার পরে পাটাকে একটু টান দিতে হবে। এটা করলে আমাদের ফ্রন্ট স্ট্রেচ হবে। ওকে, তারপরে কি করবেন, এভাবে দাঁড়ায়ে হাত দিয়ে পায়ের আঙ্গুলগুলোকে ধরতে হবে, ধরে এইভাবে বসে পড়বেন, হাত ছাড়া যাবে না, এইভাবে উঠবেন। খেয়াল করেন, এইভাবে বসবো আর এইভাবে উঠবো। স্লো ডাউন, একটু ফাস্ট। তাহলে কীভাবে আমাদের হ্যামস্ট্রিং স্ট্রেচ হয়ে যাবে, স্ট্রেচিং হয়ে যাবে। ওকে, তারপরে আমরা দাঁড়াই থেকে ক্যাপ রেজ করব। ক্যাপ রেজ করলে আমাদের কাপ মাসল ফ্লেক্সি হবে। ও ইয়াস, এগুলো সব বেশ কয়েকবার করলেই হয়। তারপরে বসে পড়বেন, বসে পড়ে লেগসের ওপরে এইভাবে প্রেশার দেবেন। আমরা যখন স্কোয়াট করব তখন আমরা তো এইভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বসবো। এই বসার সময় মাসেল যেন ইনজুরি না হয়, এই জন্য এটা করতে হবে। ওকে, মোটামুটি স্ট্রেচিং কমপ্লিট। এবার আমরা কিছু সাপ্লিমেন্ট খাবো, যেটা আমাদের এক্সট্রা এনার্জি দিবে। আমি এবিই প্রি ওয়ার্কআউট খাই, কারণ আমি অনেক প্রি ওয়ার্কআউট খেয়েছি, এবং এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। সো আমি এটা খাই, এটা অনেক ভালো। এখন আমরা এটাকে খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে ব্যায়াম শুরু করব। আমাকে একজন এটা গিফট করেছে, তো আমি আজকে এটাই খাবো। আমারটা আমি রেখে দেবো, এটা পরে যেদিন আবার ওয়ার্কআউট করব এই দিন করব। সো খুলে ফেললাম, পুরোটাই একসাথে মিলাই দিতে হবে। এটাতে এক স্কুপই থাকে। সো আপনারা যদি এরকম প্যাকেট কিনেন তাহলে পুরো এক প্যাকেট একটার মধ্যে দিয়ে দেবেন। সাপ্লিমেন্ট তো ভাই ফেলতে ইচ্ছা করে না, তাই বাড়ি বুড়ি দিয়ে সব বের করে নিচ্ছি। ওকে, আমি এর সাথে ক্রিয়েটিন মিলাবো। এটা হচ্ছে গোল্ড ক্রিয়েটিন। ক্রিয়েটিন যে কোনো ব্র্যান্ডেরই ভালো, সবই ভালো, তবে ক্রিয়েটিন মনোহাইড্রেট খাওয়ার চেষ্টা করবেন। এটা আমার মনোহাইড্রেট, এটাতে কিন্তু ফ্লেভার নাই। অনেকে মনে করে যে ফ্লেভার থাকলে কার্যক্ষমতা তার কম হবে, তারপরে ফ্লেভার না থাকলে
কার্য কার্যকারিতা বেশি হবে, এগুলো হচ্ছে ভুল কথা। সেটা ফ্লেভার হোক আনফ্লেভার হোক, কাজ একই। সো আমি 1 স্কুপ ক্রিয়েটিন মিলাই নিলাম। যারা ক্রিয়েটিন খান তারা জিমের আগে 1 স্কুপ খাইতে পারেন, জিমের পরে 1 স্কুপ খাইতে পারেন, ভালো রেজাল্টের জন্য। আর একটা জিনিস বলে দেই যে এইটা যখন শেক করবেন বেশিক্ষণ ঝাঁকাবেন না, একটু ঝাঁকায়ে মিলে গেলে একটু রেখে দিবেন যেন সে পানির সাথে মিশে যায়। পানির সাথে মিশে যাওয়ার পরে আমরা এটাকে খেয়ে ফেলবো। ডাস্টবিনে ফালাই দেই। জিমের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য জিমের ময়লা টয়লা সব কিছু আপনারা ডাস্টবিনে ফেলবেন, নয়তো যেখানে আপনারা জিম করেন এখানে ময়লা টয়লা থাকলে পরবর্তীতে আপনাদেরকে অনেক খারাপ লাগবে, পরবর্তীতে কোনো মেম্বার আসলে তাদেরও অনেক খারাপ লাগবে। সো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, আপনিও ভালো থাকবেন, আরেকজনও ভালো থাকবে। আরেকটা জিনিস বলি, যখন পানি জাতীয় কোনো জিনিস খাবেন তখন চেষ্টা করবেন বসে থেকে খাওয়ার, কারণ দাঁড়ায় থেকে পানি খাওয়া আমাদের হাদিসেও নিষেধ করা আছে, আর বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে দাঁড়ায় থেকে পানি খাইলে আমাদের কিডনির, শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের অনেক ক্ষতি করে। বিসমিল্লাহ। এবার কি করব, অল্প অল্প এনার্জির জন্য আরেকটা সাপ্লিমেন্ট খাবো, সেটা একটু পরে বলি, আগে বোতলে করে পানি নিয়ে আসি। এখন পানি নেওয়া শেষ। এখন আমরা এর সাথে মিলাবো হচ্ছে BCAA। এটা একটা আমেরিকান কোম্পানি, এটা আমাকে একজন গিফট করেছে। সো এটা মনে হয় না বাংলাদেশে পাওয়া যায়। সো এটা অনেক কড়া। যে আমাকে গিফট করেছে সে আমাকে বলে দিয়েছে যে এটা যেন আমি ফুল স্কুপ না খাই, এই জন্য আমি এটাকে হাফ স্কুপ করে খাই। হাফ স্কুপেই অনেক কড়া হয়ে যায়। BCAA-এর কাজ হচ্ছে আপনাকে অল্প একটু এনার্জি দিবে আর মাসেল রিকভারিতে হেল্প করবে। সো আপনার হাতের কাছে যে কোনো BCAA বাংলাদেশের যেগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে আপনারা খেতে পারেন তাড়াতাড়ি মাসেল রিকভারির জন্য। সো আনান হচ্ছে আমার কাছ থেকে BCAA খাই, সে ছোটো ভাই হিসাবে আমি তাকে দেই আর আমাকে অনেক হেল্প করে, সে অনেক ভালো। সো তাকেও আমি দিয়ে দিলাম। খালি আমার মাসেল রিকভারি করলে তো হবে না, তারও করতে হবে। এখন আমরা চলে যাব আমাদের ব্যায়ামে। ব্যায়াম করার আগে, ব্যায়াম করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনি যতটুকু ওয়েট নিতে পারেন কখনোই ততটুকু ওয়েট প্রথমে শুরু করবেন না, কারণ মাসেলের একটা ক্যাপাসিটির বিষয় আছে। প্রথমে হচ্ছে
প্রথমে হচ্ছে আপনি একটা ওয়ার্ম আপ সেট দিবেন, যে ওয়ার্ম আপ সেটটা হবে একদম লাইট ওয়েট। এখানে আমি কোনো ওয়েট ছাড়াই আমি ওয়ার্ম আপ দিব। এখানে 2.5 কেজি লাগানো আছে, আমি 2.5 কেজি দিয়েই ওয়ার্ম আপটা শেষ করব। ওয়ার্ম আপটা দিলে কি হবে, পরবর্তীতে মাসেল লোড নেওয়ার জন্য রেডি হবে। সো আমি এরপরে আস্তে আস্তে লোড বাড়াবো। আমার হাতে একটু ইনজুরি, আপনারা হয়তো বা খেয়াল করতেছেন যে লেগসের দিনে কেন আমি রিস্ট ব্যান্ড ইউজ করছি। তা আমার হাতে রিস্টে একটু ব্যথা আছে, তো আমি আর ওই বার ধরার সময় আমার হাতে একটু ব্যথা লাগে, আমি ভালোভাবে ধরতে পারি না, এই জন্য আমি রিস্ট ব্যান্ড ইউজ করছি। অনেকে স্কোয়াট দেওয়ার সময় ফোম ইউজ করে, আমার ফোম ইউজ করতে ভালো লাগে না। যখন আমি হেভি ওয়েটে যাই তখন একটু ঘাড়ে লাগে, তখন আমি ফোম ইউজ করি। সো আমরা ফোম ছাড়াই আজকে স্কোয়াট করব। আর একটা জিনিস খেয়াল রাখি, আনান তুমি ক্যামেরাটা নিয়ে আসো, এটা আমি যেটা বলবো সেটা দেখাবা। স্কোয়াট করার সময় খেয়াল রাখবেন আপনার পা যেন একদম ফ্ল্যাট থাকে। সো আস্তে আস্তে, বেশি নড়ে যাচ্ছে। আমি আমি এটা আমার জুতাটা হলো ফ্ল্যাট না, সো আমি ফ্ল্যাট করার জন্য আমি জুতা খুলেই এখন স্কোয়াট দিব। আর একটা জিনিস খেয়াল রাখবো, আস্তে আস্তে উপরে উঠাবা। আর একটা জিনিস খেয়াল রাখবেন যেন আপনার হাত বেশি ওয়াইড না থাকে, এটা হলো ক্লোজ করে ধরতে হবে, যেন শোল্ডার থেকে একটু বাইরে থাকে। আর যখন আমরা এটাকে ঘাড়ের উপরে উঠাবো তখন অনেকে কি করে, এই এই জায়গায় রাখে, এই জায়গায় রেখে ব্যায়াম করা শুরু করে। এইভাবে রাখলে আপনার ঘাড়ে অনেক প্রবলেম হবে, অনেক ইনজুরি হতে পারেন। সো রাখার জিনিসটা হচ্ছে আমাদের যে ট্র্যাপস মাসেল আছে, এই ট্র্যাপস মাসেলের উপরে রাখতে হবে, হাত ক্লোজ এই মাসেলের উপরে রেখে দাঁড়ায় যাব। একটু পিছনে চলে আসব, পায়ের ডিস্টেন্স থাকবে শোল্ডার বরাবর, দেন চেস্ট আপ করে নিব, গ্লুটস আউট। ভালো করে খেয়াল করেন, গ্লুটস আউট করে রাখতে হবে, চেস্ট আপ রাখতে হবে, দিয়ে জোরে একটা শ্বাস নিয়ে আমি বসবো। যখন বসবো তখন শ্বাস নিতে নিতে নিচে নামতে হবে 90 ডিগ্রি। উঠার সময় একটু ফাস্ট। খেয়াল রাখবো আমরা যখন নিচে নামবো তখন আমাদের ফুল প্রেশার গোড়ালির ওপরে রাখতে হবে। ওকে, ওয়ার্ম আপ সেট আপনি যে কয়টা ইচ্ছা দিতে পারেন। আমি 10টা দিয়ে নিলাম, কারণ লেগসে বেশি ক্যালোরি খরচ করা যাবে না, কারণ পরবর্তীতে অনেক শক্তির দরকার। তো এখন আমার ওয়ার্ম আপ শেষ, এখন আনন্দ করবে ওয়ার্ম আপ। সো আনন্দ, লেটস গো। আমি ক্যামেরাটা ঠিক করে নেই যে কোথায় বসাইলে ভালো হবে। ওকে, এখন এবার 15-15 অ্যাড করো।
হ্যাঁ 2.5 খুলে ফেলো। আমরা সেট শুরু করব হচ্ছে 50 কেজি দিয়ে। দেখা যাক আজকে আমার পিয়ার আছে 100 কেজিতে 7টা রেপস। সো আজকে দেখা যাক কয়টা দিতে পারি। আজকে পিয়ার যেতে পারবো কি না জানি না, তবে চেষ্টা করব আজকে পিয়ার ভাঙার। 50 কেজি। আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে নি সাপোর্ট। এটা যদি পরেন তাহলে যখন হেভি লোডে যাবেন তখন নিয়ের উপর অনেক প্রেশার পড়ে। তো এটা দেওয়াতে আপনার নিটা সুরক্ষিত থাকবে, প্রেশারটা কম লাগবে। সো আমি এটা এখন ইউজ করব। এটা অনেক হেল্পফুল, আপনারা চাইলে এটা নিতে পারেন। এটাও আমার এক স্টুডেন্ট আমাকে গিফট করেছে। সো সে যদি দেখে আমি এটা ইউজ করছি সে অনেক খুশি হবে। সো এখন আমরা সেট শুরু করব। এটা দিব আমরা 12টা থেকে 15টা রেপস, 3 সেট। লেগস ওয়ার্কআউট করার সময় অনেক কষ্ট, কিন্তু যখন ওয়ার্কআউট শেষ হয়ে যায় তখন অনেক মজা লাগে। যারা লেগস ভালোবাসে তারাই বুঝবে, আর যারা লেগসে ফাঁকি দেয় তারা কিন্তু বুঝবে না, তারা কষ্ট মনে করে থেকে যাবে, তাদের লেগসও অনেক দুর্বল হবে। সো লেটস গো, ইজি। Ah, 15 reps আরও দিতে পারতাম, কিন্তু পরবর্তীর জন্য এনার্জি রাখবো। এখন আনন করবে। খেয়াল রাখতে হবে যখন আমরা ডাউন দিব ফুল প্রেশার থাকবে গোড়ালির ওপরে। গুড। আর নামবো হচ্ছে 90 ডিগ্রি। হাঁটু যেন কোনোভাবেই সামনের দিকে না যায়, তাহলে কিন্তু হাঁটু ব্যথা করবে, কোয়াড মাসেলে কোনো কাজ হবে না। কেমন, কয়টা দিছো? 8, 9, 10, come on, 11, slow down, 12, no, 10, हाँ।
এই জিমটা হচ্ছে লালমাটিয়া ই ব্লকে সিটি হসপিটালের গলিতে। সালে ভাই আমাদেরকে দুপুরের শুভেচ্ছা জানাইছে, ধন্যবাদ ভাই, আপনি সিলেট থেকে দেখতেছেন। ঢাকায় আসলে অবশ্যই আমাদের জিমে আসার আপনার দাওয়াত থাকলো, জিমে আসবেন ইনশাল্লাহ। এখন আমরা আরও 10-20 কেজি অ্যাড করলাম, তার মানে এখন হবে আমাদের ইয়ামিন ভাই জানতে চাইছে হিল আর লোয়ার ব্যাক। ওকে ভাই, হিল আর লোয়ার ব্যাক কীভাবে সুন্দর করে রাখতে হয় সেটা একটু দেখাই দিচ্ছি। ওকে, আমাদের সাথে আন্টিও ব্যায়াম করে। আপনার শেষ? আরেকটা আছে, দিয়ে দেন দিয়ে দেন। না, এবার হবে 70 কেজি। এটাও 12টা থেকে 15টা, 12টার নিচে কোনো রেপস দেওয়া যাবে না। ওকে, লেটস গো। থ্যাংক ইউ। গ্রিপ সবসময় টাইট করে ধরে রাখতে হবে। Five more. Easy. Okay. আরেকটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে অনেকে বলে যে ব্যায়াম করার একটা সেট পরে কতক্ষণ রেস্ট নেওয়া উচিত। সো এই বিষয়ে অনেকে বলে 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট। সো ওয়ার্কআউটের ধরনের উপরে ডিপেন্ড করে যে আসলে কতটুকু রেস্ট নেওয়া দরকার। যেমন আমরা যখন বড় মাসেলের ওয়ার্কআউট করি, যেমন লেগস করি, তারপরে ব্যাক করি, এগুলো কিন্তু আমাদের অনেক বড় মাসেল। সো বড় মাসেলে যখন ওয়ার্কআউট করব তখন কিন্তু আমাদের দম অনেক বেশি লাগে। সো ওয়ার্কআউট শেষে এই যে দেখেন এখন আমার হার্টবিট অনেক হাই হয়ে গেছে। তো আমি যদি এক্ষেত্রে 1 মিনিট রেস্ট নিয়ে আবার পরের সেটে যাই তাহলে কিন্তু আমি বেশি দিতে পারবো না, কারণ আমার ব্লাড ফ্লো অলরেডি হাই হয়ে থাকবে। সো যখন বড় মাসেলের ওয়ার্কআউট করবেন তখন আপনার ব্রিথ নর্মাল অবস্থায় যখন আসবে তখন পরবর্তী সেট আবার শুরু করবেন। ছোটো মাসেলের ক্ষেত্রে সেটা আলাদা,
ছোটো মাসেলে 1 মিনিট 1.5 মিনিট রেস্ট নিলেই এনাফ। সো এই জিনিসটা মাথায় রাখবেন। অনেকে এটার কারণে কিন্তু পরবর্তী সেট করতে গিয়ে ইনজুরিতে পড়ে, মাথা ঘোরায় যায়। সো এই জিনিসটা মনে রাখতে হবে। কেমন? অবশ্যই। তোমার পিয়ার কত? 80। আজকে কত আছে? 70। আজকে পিয়ার ইনশাআল্লাহ আবার হিট করব ইনশাআল্লাহ। কেমন? ইজি হবে, ইজি। 1 2 3 4 বডি চেস্ট আপ, বডি স্ট্রেট থাকবে। 5 পা একটু বড় করো, গুড। 6 7 8 come on 9 3 more 10 good job 2 more 1 come on 2 okay good job কত লাগাবো ভাইয়া? 10 10 না 5 5 5 লাস্ট সেট না 10 দেখ পিয়ার হিট করে একটা সেট দেই। না আজকে 80 পর্যন্তই যাব, ওকে কারণ পরবর্তীতে আবার লেগ প্রেস আছে, এক্সটেনশন আছে, অনেক কিছু আছে। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। অনেকে দেখবেন যে লেগস করার সময় বা বড় মাসেল করার সময় মাথা ঘোরায় যায় বা মাথা ব্যথা করে। এটার কারণ হচ্ছে যখন আমরা বড় মাসেলের ওয়ার্কআউট করি তখন আমাদের অক্সিজেন বড় মাসেল টেনে নেয়। তো বড় মাসেল যখন অক্সিজেন টেনে নেবে তখন মাথায় অক্সিজেন পৌঁছায় কম, সেক্ষেত্রে আপনার মাথা ঘোরাইতে পারে, মাথা ব্যথা করতে পারে। সো যদি কারো এমন খুব বেশি হয় তাহলে এটা থেকে মুক্তি পাওয়ার উপায় হচ্ছে আমরা নামাজে যখন সেজদা দেই ঠিক সেইভাবে আপনি সেজদা দেবেন। কপাল যখন নিচু করে থাকবেন, নাক দিয়ে যখন নিঃশ্বাস নেবেন, অটোমেটিকলি আপনার ব্রেনের মধ্যে অক্সিজেন আসবে। সো যাদের কারো যদি প্রবলেম হয় তাহলে অবশ্যই এই কাজটা করবেন। আপনি খেয়াল করে দেখবেন যে আমরা যখন নামাজে সেজদা দেই তখন অটোমেটিকলি ব্রেনের মধ্যে আমাদের অক্সিজেন ঢুকে। সো যখন ব্রেনে যখন অক্সিজেনের ঘাটতি পড়বে তখন আপনারা এই কাজটা করবেন। এবার যাবে 80 কেজি। আজকে পিয়ার হিট করতে পারলাম না, আজকে ওয়েদারের কারণে হয়তোবা ঘুম কমের কারণে এনার্জি একটু কম। সো আজকে পিয়ার না, 80 কেজি দিয়ে শেষ। ও বিসমিল্লাহ। বিসির ইয়েটা নিয়ে আসো, বিসমিল্লাহ। বিসির বোতলটা। আমার মতো না, আমারটাতে আছে, একটু পানি খেয়ে নেই। যখন ব্রিথের প্রবলেম হবে পানি খাবেন, কারণ পানির মধ্যে অক্সিজেন আছে। পানি খেলেও অক্সিজেন শরীরের মধ্যে একটু ঢুকবে, শরীর হাইড্রেট থাকবে, ইনজুরি হবে কম। বিসমিল্লাহ। আজকে লাইভ করার কোনো ইচ্ছাই ছিল না, হঠাৎ ভাবলাম যে লেগস করব, সবাইকে একটু পরামর্শও দেওয়া হবে, আবার দেখানোও হবে। সো আমরা চলে যাব লাস্ট সেট। স্কোয়াট করলে কিন্তু আমাদের অনেক বড় একটা বেনিফিট আছে।
জানেন না, আমি বলে দিচ্ছি। স্কোয়াট করলে কিন্তু ছেলেদের টেস্টোস্টেরন লেভেল বাড়ে, মনে রাখবেন। ভুল করেও লেগস ওয়ার্কআউট বাদ দেবেন না। লেগস মানে আপনার ভিত্তি, বিল্ডিংয়ের যেমন বেজ আপনার শক্তিশালী করে, আপনার বডির বেজও হচ্ছে লেগস। সো লেগস যার শক্ত ভালো, তার উপরেও ভালো হবে। বিসমিল্লাহ। লেটস গো। বিসমিল্লাহ। ওকে, One, four, six, seven, eight, nine. 3 more. হবে। বিসমিল্লাহ। One, two, three. Okay. স্কোয়াট 3 সেট ডান। ব্যায়াম করার পরে যখন দেখবেন এনার্জি লো হয়ে গেছে বা বড় মাসেল যখন করবেন, সাথে করে কলা নিয়ে আসবেন। ব্যায়াম করার মাঝখানে এনার্জি যখন ডাউন হয়ে যাবে, কলা খেয়ে নেবেন। 10-15 মিনিট পরে আবার এনার্জি চলে আসবে।
আনন আসো তুমি এবার। Yes. Come on. Balance. Okay. 1, 2. Come on. 3, 4, 5. Down. 6. Bakabana. 7. Come on. 8. Come on. 2 more. হবে রেখে দাও। ওকে, আজকে আনারোনো এনার্জি নাই। এখন আমরা চলে যাব লেগ প্রেসে। Leg press. ইয়েস। So hard workout, leg press. লাগাবো ওয়ার্ম আপ 100 দিতে করি। দাও 100 দাও। লেগ প্রেস করার সময় এখন আমরা জুতা ইউজ করব, কারণ অনেক ওয়েট খালি পায়ে দিলে পিছলাই যেতে পারে। ওকে, সেখানে একদম ঘুরে গেছে এটা। এটা তো 20 কেজি। হ্যাঁ তাহলে কি করো, ওখানে কত আছে? 25 25 50। ও শিট, এটাকে তো বাইরে করতে হবে। তোমার হাতেরটা কত? 25। দাও। একশো কেজি দিয়ে এখন ওয়ার্ম আপ হবে। ওয়ার্ম আপ না, এটা আমরা সেটই করব, ফার্স্ট সেট। লেগ প্রেস করার সময় খেয়াল রাখবেন, যখন পা নিচে নিয়ে আসবো তখন হিপ যেন উপরে না উঠে যায়। পা সোজা রেখে টোটাকে একটু বাঁকায় নিব, দেন হিলের উপরে প্রেসার দিয়ে প্রেস করব। আনলক, এবার ডাউন। 1, 2, 3, 4. Oh. 5.
5 6 7 8 oh shit 9 এটা নামানোর সময়ও লেগসটাকে আমার 90 ডিগ্রি নামাতে হবে 10 oh shit two more oh 1 2 oh shit লেগস ওয়ার্কআউটে জীবন শেষ হয়ে যায় তবুও লেগস ওয়ার্কআউট করতে হয় কেননা বডির সৌন্দর্য থাকে উপরে আর শক্তি থাকে নিচে সো ভিত্তিকে স্ট্রং করার জন্য লেগস ওয়ার্কআউট মাস্ট ও শিট অন মোবাইল টিপো না চলে আসো কষ্ট কষ্ট জিমে 2 ঘন্টা কষ্ট বাকি 22 ঘন্টা আরাম এই কষ্টটা যদি আপনারা করতে পারেন তাহলে বাকি 22 ঘন্টা অনেক আরামে থাকবেন ব্যায়াম করার সময় কি যে কষ্ট ব্যায়াম করার পরে অনেক মজা এখনও আমার ব্রিথ ঠিকই হয় নাই কারণ 80 কেজি দিয়ে করার পরে হার্টবিট অনেক বেশি বেড়ে গেছে এটা লম্বা রেস্ট নিতে হবে 4-5 মিনিটের ওকে হিপ আর একটু নিচে ডাউন স্লো গ্লুটস সিট থেকে উপরে উঠবে না গ্লুটস সিটের সাথে আটকানো থাকবে গুড ডাউন স্লো ব্রিথ ইন গুড ব্রিথ ইন ব্রিথ আউট কাম অন গুড জব কটা দিছ গুড 20-20 অ্যাড করে দাও ইয়া ওই পাশে কর আমি এটাতে করছি লেগস করলে জীবন শেষ হামাগুড়ি দিয়ে হাঁটতে হবে লেগস করার পরে কিন্তু সবচেয়ে বড় মজা পাওয়া যাবে আগামীকাল সকালে লেগস টাইট হয়ে থাকবে স্ট্রং থাকবে তখন খুব মজা পাবো যারা লেগস করে তারাই ভালো বুঝে লেগসের কত বেনিফিট আনান হচ্ছে শুয়ে গেছে একদম লেগস করে লেগস করলেই একটা কষ্ট লেগসের পরে আর পা চলে না তো এটা আনানোর ক্ষেত্রে নাই সবার ক্ষেত্রেই হয় হাফেজ জুবাইর আহমেদ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তবে এখন কেমন আছি বলা মুশকিল কারণ লেগস ডেতে কেউ ভালো থাকে না লেগস ডেতে সবাই কষ্টে থাকে তারপরেও আলহামদুলিল্লাহ সকল কাজের জন্য আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ যারা আমার ভিডিও দেখতেছেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন
আমার সাধ্যমতো আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার ভিডিওগুলো এডিট করি না রিয়েল, কারণ আমি চাই না অনেক মানুষ আছে যে ফেক জিনিস দেখায়। সো আমি ফেক জিনিস দেখাতে চাই না, যেভাবে ভিডিও করি ঠিক সেইভাবেই আমি ভিডিওগুলো ছাড়ি। তো আমি কখনোই ফেক জিনিস পছন্দ করি না, আর করবও না, আর ফেক জিনিস কাউকে আমি বলবও না ইনশাল্লাহ। সবাই দোয়া রাখবেন। পরের সেট আবারও বলে দেই, প্রেস করার সময় পা রাখতে হবে, প্রেশারটা রাখতে হবে গোড়ালির ওপরে, টোয়ে যেন কোনো প্রেশার না যায়। প্রেস করার সময় হিলের ওপরে হচ্ছে প্রেশার, হিল যেন প্লেট থেকে না ওঠে। আনলক, সিট থেকে গ্লোভস উঠানো যাবে না, নামবে হচ্ছে 90 ডিগ্রি। 1 2 3 4 5 6 come on 7 8 oh shit, এটা হচ্ছে অন্যান্য মেশিনের মতো না, পুরা যা ওয়েট সম্পূর্ণ পায়ের ওপরে পড়ে, ফুল প্রেশার। এই জন্য এখানে হেভি ওয়েট নেওয়া যায় না। টুমর ইয়েস, ও শিট, ও অন্যান্য অনেক মেশিন আছে যেটাতে আপনার অনেক হেভি ওয়েট নেওয়া যায়, একটা মেশিনের একটা সাপোর্ট থাকে, বাট এই মেশিনটা অনেক খারাপ, মেশিনটা ভালো না। যত ওয়েট চাপাইছি ঠিক ততটাই আমার পায়ের ওপরে পড়তেছে। অন্যান্য মেশিনে আমি 380 কেজি দিয়ে লেগ প্রেস দিয়েছি, সো এখানে 150 কেজি দিতেই জীবন বের হয়ে যাচ্ছে। মেশিনটার ওয়েট 30 কেজি হবে আনুমানিক, আর এখানে আছে হচ্ছে 140 মানে 170 কেজি ওয়েট, অনেক হেভি লাগছে। অন্যান্য জিমে আমি গেছি, ওয়ার্কআউট করেছি, ওখানে 380 পর্যন্ত আমি ওয়েট নিতে পেরেছি, সো তখন কিছু মনেই হয়নি। এটা তো অনেক কষ্ট হচ্ছে। আবার এনার্জিরও একটা বিষয় আছে, হয়তো বা এনার্জি আজকে লো। এর আগে আমি এখানে 300 কেজি দিয়ে করেছি, কারণ 260 কেজি ওয়েট ছিল, এটার ওজন আনুমানিক 30-40 হবে। একটা ভিডিও আপনারা হয়তো বা দেখেছেন যে ওইখানে আনন্দকে নিয়ে আমি লেগ প্রেস করছিলাম, সো ওই দিনও প্রায় 250-র উপরে ওয়েট ছিল। এবার আনন্দের পালা, আমার কষ্ট শেষ, এবার আনন্দ কষ্ট করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। মাশাল্লাহ, আমার একজন ভিনদেশি বন্ধু রাজু মোল্লা, আসসালামু আলাইকুম ভাই, তিনি ইন্ডিয়া থেকে দেখতেছেন। কলাটা অবশ্যই আপনারা ব্যায়াম করার 30 মিনিট আগে খাবেন, তাহলে হচ্ছে ডাইজেস্ট ভালো হবে, তখন এনার্জি পাবেন। আর যদি হেভি ওয়ার্কআউট করতে যান তখন ব্যায়ামের মাঝখানে কিন্তু আপনাদের এনার্জি শেষ হয়ে যায়, যেমনটা আমার হয়ে গেছিলো স্কোয়াট করার পরে। সো সেক্ষেত্রেও আপনারা কলা খাইতে পারেন, তখন এনার্জি আসবে।
সোহেল ভাই, থ্যাংক ইউ। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাকে সাপোর্ট করতেছেন, আমার ভিডিও দেখতেছেন। আনন্দ যাও। লেগসের দিনে সবাইকে টেনে হেঁচড়ে ব্যায়াম করতে পাঠাইতে হয়, আর যখন বাইসেপ ট্রাইসেপের ব্যায়াম আসে কাউরে কিছু বলাই লাগে না, উড়াধুরা মারা শুরু করে। আর জিমের মধ্যে মেয়ে থাকলে তো কোনো কথাই নাই, তখন এনার্জি অটোমেটিকলি চলে আসে। আমার ক্ষেত্রে না, অন্যান্যদের ক্ষেত্রে বলতেছি, আমি একটু ভিন্ন ধর্মী। কাম অন, ইয়েস, 1, স্লো ডাউন, 2, 3, 4, 5, 6, 7, 8, come on, 9, 10, come on, 2 more, last one, okay, oh easy, come on, হ্যাঁ, লাস্ট সেট, লাস্ট 20-20, ওকে। ব্যায়াম করার সময় অবশ্যই একটা পার্টনারকে সাথে রাখবেন। পার্টনার চুজ করার ক্ষেত্রে একটা জিনিস বলে দেই, পার্টনার চুজ করবেন এমন কাউকে যে আপনার মতো ওয়ার্কআউট করতে পারবে, অথবা আপনার কাছাকাছি লেভেলে ওয়ার্কআউট করতে পারবে। এমন পার্টনার চুজ করবেন না যে আপনি 100 কেজি দিয়ে লেগ প্রেস দিচ্ছেন, সে 20 কেজি দিয়ে করছে। এরকম পার্টনার হইলে তখন আপনার ব্যায়াম করার মনোযোগ থাকবে না, উল্টা মনোযোগ চলে যাবে, উল্টা আপনার এনার্জি লস হবে, আপনার ব্যায়াম করতে কোনো ফিল পাবেন না। সো পার্টনার চুজ করার ক্ষেত্রে এমন পার্টনারকে চুজ করবেন যে আপনার লেভেল অথবা লেভেলের কাছাকাছি থাকে। আনন্দ কিন্তু একটা সময় অনেক লো ওয়েট দিয়ে ব্যায়াম করতো, সো সে আমাকে অনেক পছন্দ করে, আমিও তাকে করি। সো আমার সাথে একদিন ব্যায়াম করে সে অনেক হ্যাপি হয়েছে, সেখান থেকে সে আমার পার্টনার বলা যায়। সো আমার মতো না করতে পারলেও আমার কাছাকাছি সে থাকে, চেষ্টা করে আমাকে ওভারটেক করার। আমিও দোয়া করি যে সে যেন আমাকে ওভারটেক করে, তাইলে ভেতরে একটা জিদ থাকবে যে ও আমাকে করতেছে, আমি কবে করব, এরকম একটা কম্পিটিশন থাকলে তখন ভালো হবে। তো লাস্ট সেট আমরা করব এখন। প্রায় 250 কেজি, রেস্ট একটু কম হয়ে যাচ্ছে, এই জন্য অনেক কষ্ট হচ্ছে। কিছু করার নাই, সময়ের স্বল্পতার কারণে আমাদেরকে একটু তাড়াহুড়া করতে হচ্ছে। তবে লেগস ওয়ার্কআউট তাড়াহুড়া করে করা যায় না, লেগস ওয়ার্কআউট ধীরে সুস্থে রেস্ট নিয়ে তারপরে করতে হয়। ওকে, লাস্ট সেট, আল্লাহ ভরসা। রেডি, কাম অন, 1, আনন্দ একটু কাউন্ট করো, 2, 3, 4, easy, 5, 6, এটা যে কয়টা যাবে, আমার বেশি লাস্টেরটা, 7, মাসল কাজ করছে না আর। আমার কিন্তু লেগ প্রেস অনেক ওয়েট দিয়ে যাই, বাট
আজকে রেস্ট কম হচ্ছে লাইভ করার কারণে, সময়ের স্বল্পতা, এই জন্য পরের সেটে বেশি দিতে পারলাম না, 8টা দিলাম। আর একটা জিনিস বলি, অনেকে কী করে, টার্গেট পূরণ করার জন্য সে তার লাস্ট মোমেন্ট পর্যন্ত সে প্রেস করতে চায়। এই ভুলটা করবেন না, কারণ যখন দেখবেন আপনার এনার্জি শেষ, নতুন করে এক্সট্রা ফোর্স করার চেষ্টা করবেন না, করলে ইনজুরি হবেন। সো আপনার টার্গেট পূরণ না হোক, বাট প্রপার মাসেলে যদি লাগে, তাহলে দেখবেন মাসেল অনেক ভালো কাজ করবে, কিন্তু আপনার এক্সট্রা ফোর্স করার কোনো দরকার নাই। আজকে হবে না, আগামীকাল হবে। আমাকে একজন প্রশ্ন করেছে যে ভাইয়া, ব্যায়াম করার মাঝে মাঝে অনেক সময় কি হয়, ধরেন গতদিন আমি লেগ প্রেস দিলাম 200 প্রায় 300 কেজি দিয়ে, আজকে দিলাম 250 কেজি দিয়ে, কিন্তু পারলাম না। এখন অনেকে মনে করে যে কী কারণে এটা হচ্ছে না, এনার্জি লস হয়ে যাচ্ছে কেন। এটার অনেকগুলো রিজন আছে। রিজন হচ্ছে আপনার হয়তো বা ঘুম ঠিকমতো হয়নি, ঘুম কম হলে কিন্তু স্ট্রেংথ কমে যায়। তারপরে পর্যাপ্ত পরিমাণে যদি পানি না খান, সেক্ষেত্রে বডি ডিহাইড্রেট থাকবে, তখন আপনাকে ভেতর থেকে সেই শক্তিটা আসবে না। সো এটা ভয়ের কিছুই নাই। আমি গতদিন পেরেছি 300 দিয়ে, আজকে পারলাম 250 দিয়ে, তাও পারলাম না, এটা হতাশের কিচ্ছু নাই। আগামী দিন এর চাইতেও বেটার হবে। সো টেনশনের কিছু নাই, আপনি সামনের দিকে এগোতে থাকবেন। ও, এরপরে আজকের লেগস আমরা করছি বেসিক ওয়ার্কআউট, ওই লাঞ্জেস, বুলগেরিয়ান, এগুলো আমরা করব না, কারণ আজকে সময় নাই। সময় থাকলে সব ব্যায়াম করে দেখাইতাম। আজকে আমরা এরপরে যাব হচ্ছে লেগ এক্সটেনশানে। লেগ এক্সটেনশান করারও সিস্টেমটা আমি বলে দেব যখন আমি করব তখন। সো আমার সাথেই থাকুন। আবারও অসংখ্য ধন্যবাদ, আপনারা কষ্ট করে আমার ভিডিওটা দেখছেন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি সাধ্যমতো চেষ্টা করব ইনশাল্লাহ। আর লাস্ট সেট দিয়ে দাও, অনেক সময় হয়ে গেছে। আবারও একদিন আসবে ইনশাল্লাহ রাতের বেলা ভিডিও করতে। সো যার যে কোনো ব্যায়ামের কোনো সমস্যা থাকলে আমাকে বলবেন, কমেন্ট করবেন, আমি সাধ্যমতো সেটা করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে কি তোমার পিয়ার হবে এটা? না, আমার পিএফ 200। 200, গুড। আপনি যদি করলাম না দিন। 1, come on, 2, 3, আনন্দ এনার্জি শেষ, 4, 5, come on, 6, জোর করে দিবা না, যেটুকু ইজি হয়, 7, 8, আস্তে, হ্যাঁ, চলো না। আমি যেটা বলতেছিলাম যে জোর করে কোনো কিছু করা যাবে না। আনান হয়তো বা জোর করে আরেকটা করতে গেছিল, সে ফেল করেছে। সো এই ভুলটা আপনারাও করবেন না, কারণ আপনি এখন লাইভে আপনারা দেখতে পাচ্ছেন যে সে ভুল করার জন্য কি একটা অঘটন ঘটতেছিল। কারণ এই মেশিনটার কোনো নাই, সাপোর্ট নাই। যদি পা থেকে একবার সরে যায় তাহলে ধাপ করে আপনার বডির ওপর এসে পড়বে। সো সে বুদ্ধি খাটায় একটা ঘাট নিচে নামাই দিয়েছে, তো ওই জন্য আটকে গেছে, কোনো দুর্ঘটনা ঘটেনি। তো আপনারা এই ভুলটা করবেন না, আমি এর আগেও বললাম, এখন আবার বলে দিচ্ছি। অক্সিজেন মানে লেভেল কমে গেছে, হ্যাঁ, তার জন্য আজকে বেশি আমার চলো আমরা এখন এক্সটেনশন দিই, চলে। অল্প অল্প করে ব্যায়াম শেষ করি। উঠো, এখন আমরা চলে যাব এক্সটেনশনে।
চেয়ারটা নিয়ে আসো। সো আমরা এখন এক্সটেনশন মেশিনে চলে যাব। এইটা হচ্ছে আমাদের এক্সটেনশন মেশিন। ওকে, ওকে, এখানকার লাইটটা জ্বালাই দিতে হবে। এখানে মনে হয় দেখা যাচ্ছে না, এইখানে দেখা যাবে। ফ্যানও বন্ধ করে দিও। ওকে, এখানে দেখা যাচ্ছে। সো এক্সটেনশন করার নিয়মটা আমি বলে দিই। বা আমার নামে একজন ভাই শাহাদাত ফিটনেস, তিনি আমাকে হাই জানাইছেন। সো ব্যায়ামের মাঝে মাঝে পানি খাবেন। আমি পানি খাই না, আমার গলা শুকাই গেছে। সো এখন আমরা এক্সটেনশন করার সময় খেয়াল রাখতে হবে, যখন আমরা বসবো আমাদের পায়ের যেই ভাঁজ, মানে এইটা আমাদের পায়ের ভাঁজটা আমাদের সিটের সাথে আটকানো থাকতে হবে, আটকানো থাকতে হবে। ওকে, তারপরে আমাদের বডি থাকবে সিটের সাথে, মানে আমি যেন ফ্লেক্সিবল হয়ে বসতে পারি আরামদায়কভাবে। আর যখন আমি উঠাবো তখন আমার পায়ের এই জায়গাতে আমার এই ফোমটা থাকতে হবে। যখন আমি উপরে উঠাবো তখন একটু ফাস্ট উঠাবো। উপরে ওঠানোর সময় পাটাকে একদম স্ট্রেট করে নিব, আর যখন নিচে নামাবো তখন আস্তে আস্তে নামাবো। একদম আমি ফুল ছেড়ে দেবো না। ফুল ছেড়ে দিলে কি হবে, আমার মাসেল থেকে টেনশনটা চলে যাবে। আমরা সব সময় মাসেলের টেনশন ধরে রাখবো, এবং টেনশন ধরে রাখলে আমাদের মাসেল ভালো কাজ করবে। যত মাসেল টেনশনে থাকবে তত মাসেল ভিতর থেকে ছিঁড়তে থাকবে। যখনই আপনি প্রপার একটা ডায়েট, মানে প্রোটিন ডায়েট খাবেন, প্রোটিন একটা মিল খাবেন, তখন সেই প্রোটিনটা শরীরে গিয়ে অ্যামাইনো অ্যাসিড তৈরি করবে, আর এই ছেঁড়া কোষগুলোকে অ্যামাইনো অ্যাসিড তখন রিপেয়ার করবে। সো শুধু ভালোভাবে ব্যায়াম করলেই হবে না, আপনাকে ভালো একটা মিল নিতে হবে। ওয়ার্কআউটের পরে সুন্দর একটা প্রোটিন মিল। সো আমরা এখন লেগ এক্সটেনশন করব। যখন এটাকে উপরে উঠাবো তখন একটু ফাস্ট উঠবে, নামানোর সময় আস্তে আস্তে নামাবো। এটুকু নামালে কী হবে, আমার মাসেলে কিন্তু এখন টেনশন আছে, আর খুব বেশি নিচে নামাই দিলে টেনশন চলে যাবে। সো আমি টেনশন ধরে রাখবো। ব্রিথ আউট, ব্রিথ ইন। সিক্স, 7, 8। আপনারা 12টা থেকে 15টা রেপস করবেন। 10, 11, 12। ওকে, আমার আরও এনার্জি আছে, বাট আমি পরবর্তী সেটের জন্য এগুলো রেখে দিলাম। পরবর্তীতে আমি আরও ওয়েট বাড়াবো এবং আমার 3 সেট কমপ্লিট করব। আনান করো। উফ,
না 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 না, ছেড়ে দিও না নিচে, টেনশন ধরে রাখো। হ্যাঁ, আপ, গুড। শেষ, 12টা, 12টা। গুড জব। এখন আমরা ওয়েট বাড়াবো, কিন্তু আবার 12টা রেপসি করব। ইয়েস। লেগস করলে ভাই শরীরে আর কোনো এনার্জি থাকে না। ও শিট। জীবনটা বেদনা। আসসালামু আলাইকুম। সময়ের স্বল্পতার কারণে হয়তো আজকে আমরা ফুল ওয়ার্কআউটটা করতে পারবো না, কারণ সময় শেষ। এই সাবধানে। ট্যাব রাখতেছিলাম। কাম অন। ভাই 12টা। ফুল স্ট্যাক হবে আজকে? ফুল স্ট্যাগ। এনার্জি কি আছে? এনার্জি নাই। আর এটা আমরা না করি, কারণ অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আজকে মনে ওয়েদারের কারণে এনার্জি আমরা লেগ কার্ল কীভাবে করব সেটা শিখাই দেব, যদিও আর করার ইচ্ছা নাই, শক্তিও নাই। সো লেগ কার্লটা কীভাবে করতে হয় আমি আমাকে দেখাই দিচ্ছি। চলে যাব এখন আমরা লেগ কার্ল মেশিনে। লেগ কার্ল মেশিন পাশেই আছে। এটা হচ্ছে লেগ কার্লের মেশিন, এক এক জিমে এক এক রকম। সো আমরা যেহেতু এই জিমে আছি, সো এসি ছেড়ে দেবো।
ব্যায়ামই শেষ, আর করবো না, ভালো লাগছে না। এখন লেগ কালের ফর্মটা দেখাই দেবো, তারপরে আমরা ব্যায়াম শেষ করে ফেলবো, কারণ আর এনার্জিতে কুলাইতেছে না। কারণ লেগসের ওয়ার্কআউট খেয়াল রাখবেন, লেগ কার্ল করার সময় যেই মেশিনে হোক হাঁটুটা সিটের নিচে রাখবেন, দেন এভাবে শুয়ে যাবেন, পাটাকে ওয়াইড করে নিতে হবে, ধরার একটা জায়গা থাকবে, এখানে ধরে নেবেন, মাথাটাকে নিচে রেখে দেবেন, দেন পা যখন উপরে উঠাবেন তখন ফুল উঠাতে হবে, ফুল। যখন নিচে নামাবো, অনেকে কি করে এটা নামাতে 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 একদম নিচে নামাই ফেলে, এইটা করব না। আমরা কি করব, নামানোর সময় আস্তে আস্তে নামাবো, এইটুকু নামাইয়ে দেখবেন যে আপনার হ্যামস্ট্রিং একদম ফুল কাজ করছে। উঠাবো ফাস্ট, আর নামানোর সময় স্লো। উঠানোর সময় ব্রিথ আউট, নামার সময় ব্রিথ ইন। আপনারা এভাবে লেগ কার্ল করবেন। আজকে কোয়াড মাসেল পর্যন্তই রাখি, কারণ আর এনার্জিতে কুলাইতেছে না। সো ব্যায়াম করার পরে আপনারা কি করবেন, ব্যায়াম করার পরে আমাদের তো ব্যায়াম করলে মাসেলের অনেক ড্যামেজ হয়, ড্যামেজ মাসেলকে রিপেয়ার করে কে? ড্যামেজ মাসেলকে রিপেয়ার করে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, আর সেই অ্যামাইনো অ্যাসিড পাবেন আপনি প্রোটিন খাবারে। সো এটা হচ্ছে হোয়ে প্রোটিন আইসোলেট, ভ্যানিলা ফ্লেভার। সো আমার নিয়ে আসার মতো জায়গা ছিল না, তাই আমি বক্সটাতে করে নিয়ে আসছি। তো মাসেল যখন আমরা ওয়ার্কআউট করব, মাসেল তখন ড্যামেজ হবে, ড্যামেজ মাসেলকে রিপেয়ার করবে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড আসবে হচ্ছে প্রোটিন সোর্স থেকে। সো ব্যায়াম করার পরে মাসেল তাড়াতাড়ি প্রোটিন চাই। সবসময় খেয়াল রাখবেন যে আমরা মাছ, মাংস, ডিম এগুলো সবগুলো থেকে প্রোটিন পাই, কিন্তু ব্যায়াম করার পরে মাসেল যে ইমিডিয়েট প্রোটিন চাই, সেটার জন্য গবেষণা করে দুধ থেকে হয়ে বের করে এই হয়ে প্রোটিন পাউডার তারা বের করেছে। সো অনেকে বলে যে প্রোটিন পাউডার খেলে নাকি কিডনি নষ্ট হয়ে যায়। সো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা কি কখনো দেখেছেন যে প্রোটিন পাউডার খেয়ে কোনো মানুষ কিডনিতে আক্রান্ত হয়েছে বা কিডনি রোগে মারা গেছে? আপনারা বেশিরভাগ কিডনি হসপিটালগুলোতে গিয়ে দেখেন যে তাদের লাইফস্টাইল অন্যরকম, তারা ব্যায়াম ট্যায়াম করে না, প্রোটিন জাতীয় খাবারও খায় না, কিডনির প্রবলেম হয়েছে অন্য কারণে। কখনো আপনি বলতে শুনবেন না যে প্রোটিন পাউডার খেয়ে কারো কিডনি নষ্ট হয়েছে। হ্যাঁ, আমরাও প্রোটিন পাউডার খেতে নিষেধ করি। কাদেরকে? যাদের আগে থেকে কিডনির প্রবলেম আছে। সো আমরা যে মাছ, মাংস, দুধ, ডিম খাই, এগুলোও কিন্তু আমাদের হজম করতে কিডনির ওপরে অনেক প্রেশার পড়ে। সো প্রোটিন জাতীয় খাবার হজম করতে অনেক চাপ সহ্য করতে হয় কিডনিকে। সো প্রোটিন পাউডার খেলে যে কিডনি নষ্ট হয়, এই কথাটা সম্পূর্ণ ভুল। যারা বলেন, যারা শুনেছেন, আজকে থেকে শুনে রাখেন, প্রোটিন পাউডার খেলে কিডনির কোনো প্রবলেম হয় না, যদি আগে থেকে আপনার কোনো প্রবলেম না থাকে কিডনির। বোঝা গেছে? সো নির্দ্বিধায় আপনারা প্রোটিন পাউডার যখন আপনি জিমে যাবেন বা জিম করবেন, আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই বলবে যে জিমে যাচ্ছিস, খবরদার প্রোটিন পাউডার খাবি না। হ্যাঁ, কখন খাবেন না? যদি আপনার প্রোটিনের চাহিদা আপনি প্রোটিন জাতীয় খাবার থেকে পরিপূর্ণ করতে পারেন, সেক্ষেত্রে আপনার প্রোটিন পাউডার খাওয়ার কোনো দরকার নাই। প্রোটিন পাউডার বানানোই হয়েছে আপনাকে সহযোগিতা করার জন্য। সাপ্লিমেন্ট কথাটার অর্থই হচ্ছে সহযোগী।
সো আপনি যখন খাবার থেকে আপনার পরিপূর্ণ প্রোটিন পাচ্ছেন না, তখন আপনি এটা ব্যাকআপ হিসাবে নিতে পারেন। সো আজকের মতো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।